দাপট দেখিয়েও গল টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চোখ নাজমুল শান্তর দলের। এরই মধ্যে দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোতে পৌঁছেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে সকল ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা সেখানেই পৌঁছেছেন। কলম্বো পৌঁছে অবশ্য ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে রয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে ঘুরে ফিরে দেখছেন ক্রিকেটাররা। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরাও। সোমবার থেকে মাঠের অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের। 2 দিন অনুশীলন শেষে 25 জুন সিরিজের শেষ টেস্টে নামবে দুই দল। শেষ টেস্টের দলে দেখা যাবে মেহেদী মিরাজকে। সেই ক্ষেত্রে জায়গা হারানোর সম্ভাবনা বেশি এনামুল বিজয় অথবা জাকের আলীর। কলম্বো টেস্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত। গল টেস্ট টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে। মিরাজ সুস্থ হয়ে ফিরলে কলম্বো টেস্টে দলের ভারসাম্য বাড়বে। ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জ নিতে হবে। কলম্বোতে খেলার অভিজ্ঞতা খুব কম প্লেয়ারেরই আছে। মুশফিক ম্যাচ খেলেছেন সেখানে, বাকি কারো অভিজ্ঞতা নেই কলম্বোর মাঠে খেলার। কন্ডিশন বুঝে টিম কম্বিনেশন হবে। উইকেট সম্পর্কে ধারণা নিয়ে একাদশ সাজাতে হবে। 4 বোলার না নিয়ে বাংলাদেশের উচিত আরেকজন বোলার নেওয়া। সেক্ষেত্রে মিরাজ ফিরলে বোলিং ব্যাটিংয়েও শক্তি বাড়বে বাংলাদেশ দলের। গল টেস্টের মতো কলম্বোতেও শান্তর কাছে ধারাবাহিক পারফরমেন্স প্রত্যাশা ম্যানেজমেন্টের। গলে প্রথম ইনিংসে 148, পরের ইনিংসে অপরাজিত 125 রান করেছেন। গল টেস্টে এভাবেই জ্বলে উঠেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। 148 বছরের টেস্ট ইতিহাসে মাত্র 15তম ব্যাটার হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন। শান্তর এমন পারফরমেন্সের পর আবার খারাপ দিন আসতেই পারে, আর সেটা হলে এবার শান্তকে নিয়ে হয়তো নিন্দুকেরা সমালোচনা করবে না। বাংলাদেশি সম্প্রতি সেরা ব্যাটারের মধ্যে একজন শান্ত। ট্রল লাঞ্ছনার শিকার হলেও পারফর্ম করছেন নীরবে। সমালোচকদের জন্য শান্ত প্রিয় পাত্র। বিশেষ করে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে অনেক ট্রল হয়। সব ফরম্যাটে শান্ত ধারাবাহিক খেললেও সমালোচকদের সহজ টার্গেটে পরিণত হন শান্ত। আপাতত টাইগারদের টেস্ট অধিনায়ক দলে দারুণ পারফর্ম করে কেড়ে নিয়েছেন স্পটলাইট। কলম্বোতে তাকে নিয়ে বড় আশা দলের। শান্ত সমালোচনার চাপ নিয়ে খেলেন, যার বাজে প্রভাব পড়ে ব্যাটিংয়ে। এড়িয়ে যাওয়ার সুযোগও তো নেই। চিন্তা ভাবনায় সমালোচনা যে গেঁথে থাকে, পরে ব্যাটিং খারাপ হলে মুন্ডুপাত করা হয়। আশার খবর সমালোচনাকে পাশ কাটিয়ে রানে ফিরেছেন শান্ত, আর সেটাই বড় স্বস্তি। জ্বরের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলতে পারেননি মেহেদী মিরাজ। মিরাজ ফিরলে দলের কম্বিনেশন কি হবে? সেক্ষেত্রে বিজয়ের ছিটকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে জাকের আলীও তো গল টেস্টে ভালো করেননি। কিপার হিসেবে লিটন যেহেতু খেলবেনই, তাহলে জাকেরকে বসিয়ে মিরাজকে সুযোগ দিলে দলের জন্য ভালো হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। কলম্বোতে সাফল্য পেলে অ্যাওয়ে টেস্ট সিরিজ জিতবে টাইগাররা। সম্প্রতি ক্রিকেটকে নিয়ে যে অনীহা ভক্তদের মাঝে তা অনেকটা কেটে যাবে। ভক্তরা তখন শান্ত মুশফিকদের খেলা দেখতে আবারও চায়ের দোকানে টিভি সেটের সামনে জড়ো হয়ে খেলা দেখবে, আর দলের জন্য গলা ফাটাবে।